নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন বার্গার করে দেখাবো। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কেমন করে চিকেন বার্গার বানাচ্ছি। এখানে আমি চিকেন বার্গার বানানোর জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মেয়োনিজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মেয়োনিজটা দিলে খেতেও যেমন টেস্টি হয় তেমনি চিকেনটা খুব সফট হবে। আদা রসুন বাটা দিয়ে দেব 2 চামচ। এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এই মাখার উপরেই আবার আমি 2 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মাখবো। বিস্কুটের গুঁড়োটা দিলে চিকেনের বলগুলো বানাতে খুব ভালো হয়। 20 মিনিট আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটাকে নিয়ে বলের আকারে গড়ে নেব। বলের আকারে গড়ে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে চিকেন প্যাটি তৈরি করে নেব। চিকেন প্যাটি তৈরি হয়ে গেছে। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। একটু চেপে চেপে মাখাবো আর সাবধানেও মাখাবো, নাহলে ভেঙে যাবে। এরকমভাবে আমি সবকটি চিকেন প্যাটি তৈরি করে নেব। এদিকে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার চিকেন প্যাটি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। উল্টো পাল্টা করে ভেজে নেব। আঁচটা একটু কমিয়ে দেব, কারণ জোরে আঁচ দিলে চিকেন প্যাটিটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে করে আঁচটা অল্প করে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবকটি চিকেন প্যাটি ভেজে তুলে রেখেছি। এবার আমি ফ্রাই প্যানে বাটারের টুকরো দিয়ে দিয়েছি। এবার বার্গার বানগুলো মাঝখান দিয়ে কেটে একটা একটা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, আবার বেশি হালকা করেও ভাজবো না। দেখুন বন্ধুরা কিভাবে ভেজেছি। এবার আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনিজ লাগালে খেতে খুব ভালো হয়, ভেতরটা ড্রাই হয়ে যায় না। এবার তার উপরে আমি শসা গোল গোল করে কেটে নিয়েছি, শসাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো গোল গোল করে কাটা। তারপরে দিচ্ছি পেঁয়াজ গোল গোল করে কাটা। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম রিংয়ের আকারে একদম সরু করে কেটে উপরে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব বিট নুন, গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব ভালো করে। বিট নুন আর গোলমরিচ দিলে খেতে খুব ভালো হয়। এবার আমি একটা একটা করে চিকেনের প্যাটিগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লেটুস পাতা। দুটোতেই লেটুস পাতা দেয়া হয়ে গেছে। তারপরে লেটুস পাতার ওপরে চিজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার বার্গারের ওপরের পিঠটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। নিয়ে চিজের ওপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে
কাঠি গেঁথে দিয়েছি। কাঠিটা গেঁথে দিলে চিকেনটা আর বার্গারটা একসঙ্গে সঠিকভাবে থাকবে, না হলে খুলে পড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, বেক করে নিয়ে এসেছি মাইক্রোওভেন থেকে, কি সুন্দর দেখতে লাগছে, আর চিজগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখানে আমি কেটে দেখিয়েছি, ভেতরে চিকেনটাও খুব সুন্দর সফট সিদ্ধ হয়েছে, ভাজা হয়েছে, আর ভেজিটেবলসগুলো দেখা যাচ্ছে, এগুলো হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে, খেতেও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।